খুলনার পাইকগাছার কপিলমুনিতে ঘাঁটি গেড়েছিল পাকিস্তানি হানাদার সহ রাজাকাররা। 1971-এর 48 ঘণ্টার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 9 ডিসেম্বর সেই ঘাঁটি গুঁড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। আর সেই যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন সম বাবর আলী। মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ওই সময় রাজাকাররা এতটা অত্যাচার করেছিল যে বিক্ষুব্ধ যোদ্ধারা 151 জন রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকর করে। খুলনা প্রতিনিধি এস এম হাবিবের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন এস এম আশরাফ। অস্ত্র নিয়ে যে হাত একসময় উড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদারদের আস্তানা, সেই হাতে এখন লাঠি। বয়সের ভারে মুক্তিযোদ্ধা সম বাবর আলী এখন নরম, কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসতেই তার কণ্ঠ হয়ে গেল বারুদে গরম, যেন 22 বছরের সেই টকবগে তরুণ। যুদ্ধটা আমাদের মেইনলি হয়েছে 3 দিন। সময় বেশি লাগলো যে এরা ওই এলাকার লোকজনের সাথে মিশে এবং তাদেরকে ভয়ভীতি দিয়ে ওদের বাড়িঘর দখল করে নিয়ে তারা বলতো যে আপনারা মুক্তিযোদ্ধাদের পাবেন না, মুক্তিযোদ্ধাদের সব আমরা শেষ করে দেবো, এই অঞ্চলে তারা ঢুকতে পারবো না। এবং অ্যাকচুয়ালি ওরা যে অবস্থা তৈরি করেছিল সেখানে ওইভাবেই ব্যবস্থাটা ছিল। স্বাধীনতার পর জীবন থেকে হারিয়ে গেছে 53 বছর, কিন্তু হারাননি স্মৃতি। বলছিলেন কপিলমুনির কথা, পাক বাহিনী ও রাজাকারদের হাতে যেখানে প্রাণ দেন 1601 জন নিরীহ গ্রামবাসী। হেভি আর্মস নিয়ে আমরা আক্রমণ শুরু করি, যার ফলে যে আক্রমণের ফলে ওরাই কিন্তু হতবাক হয়ে যায়, অন্যদিকে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে পলানোর চেষ্টা করে। ওদের জীবন বাঁচানোর জন্য কি করতে হবে তাই নিয়ে তারা সমস্যা পড়ে। তখন আমাদেরকে আক্রমণ করার জন্যে বা প্রতিহত করার জন্যে ওদের কোনো প্রস্তুতিই ছিল না। এই ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করে ওঠে, তাই আত্মসমর্পণকারী 151 জন রাজাকারকে জীবিত ছাড়তে পারেননি তারা। কপিলমুনি যেহেতু রাজাকাররা একটা অসম্ভব রকমের অত্যাচার, অনাচার এবং গণহত্যা চালাইছিল, এই জন্য আমরা ওখানে ওদেরকে ক্ষমা করি নাই। কোনো মুক্তিযোদ্ধা ওখানে শহীদ হয়েছিল 2-3 জন, আর ওদের আমরা প্রায় 150 মতন রাজাকারকে আমরা কিল করি ওখানে। এই জন্যেই, কারণ ওদের সবার বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ ছিল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।